আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য কেন তুমি এফোর্ট দিবা? তোমার যে প্রিপারেশন খুব ভালো মতো প্রিপেয়ার হবা কেন? জাহাঙ্গীরনগরের জন্য কেন আসলে সেটা একটু বলি। তো এটা আসলে একজন ভর্তি পরীক্ষার্থী হিসেবে তোমার জানাটা আসলে বেশি দরকার। প্রথমত আমি আসলে পয়েন্টগুলো চলে যাচ্ছি। প্রথম যে পয়েন্ট যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তুমি যেদিন ভর্তি হবা সেদিনই হলে একটা সিট পেয়ে যাবা। এবং এইটা অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে বেশিরভাগ ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা একটা রেয়ার কেস যে যেদিন ক্লাস শুরু হইতেছে সেদিন হচ্ছে একটা বেড পেয়ে যাচ্ছে, একটা রুম পেয়ে যাচ্ছে, রুমের মধ্যে একটা বেড পেয়ে যাচ্ছে এবং হলে আসলে ভালোভাবে থাকতে পারতেছে। একটা রেয়ার কেস। যেমন আমি দেখো আসলে আমি কিন্তু একটা সিঙ্গেল রুমে আছি। একটা হলের, একটা বিশ্ববিদ্যালয়ের হলের সিঙ্গেল রুম, মানে আমার রুম, এটা হচ্ছে আমার একাই আছি আমি এই রুমে, ঠিক আছে? তো আমি যে হলে থাকি মীর মশাররফ হোসেন হল, এই হলে আহ, সব রুম হচ্ছে ডাবল এবং সিঙ্গেল রুম। সব মানে এক রুমে দুইজন এবং এক রুমে একজন, এরকম সব রুম। তো ফার্স্ট ইয়ারে মনে হয় যারা ভর্তি হয়েছে তাদের এক রুমে মেবি তিনজন করে দিছে। তো আহ, আর অন্য অন্য নতুন যে হলগুলো আছে সেগুলোতে এক রুমে, নতুন হলগুলোর পরিবেশ যথেষ্ট সুন্দর এবং এক রুমে চারজন করে থাকে এবং রুমগুলো অনেক বড় এবং হচ্ছে চার কর্নারে চারজন নিজের মতো করে সবকিছু গুছিয়ে নিয়ে থাকতে পারে। যথেষ্ট সুযোগ সুবিধা সেখানে ভালো, টেবিল পাবা, চেয়ার পাবা, বেডিং থাকবে। মানে একটা বিশ্ববিদ্যালয়ের হলে শুরুতেই এগুলো পেয়ে যাওয়া, এটা আসলে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে রেয়ার কেস। তুমি জাহাঙ্গীরনগরে একদিন মানে ঘুরে যাও জাস্ট, মানে যদি ভর্তি ইচ্ছু হও, আমি বলবো যে পড়াশোনা করতে যদি মনে না চায় তাহলে তুমি জাহাঙ্গীরনগরে একদিন ঘুরে যাও, হলগুলো একটু দেখে যাও, স্টুডেন্টরা কেমনে থাকতেছে সেটা একটু দেখে যাও। তুমি অনেক ইন্সপায়ার হবে আসলে এবং তোমার আসলে এটা দরকার। দ্বিতীয়ত, খুবই কম একাডেমিক খরচে তুমি এইখানে পড়াশোনা শেষ করতে পারবা। ভর্তি ফি মেবি 14,000 এখন করছে, তাই না? আমাদের সময় সেটা ছিল হচ্ছে 6,000। তো সেটা আসলে এখন নানা কারণে বাড়াই দিছে, তো 14,000 করছে। অ্যান্ড একাডেমিক খরচ প্রতি ইয়ারে ধরলাম 4 বছরে তোমার 4টা ফাইনাল এক্সাম, যদি ইয়ার সিস্টেম থাকে তাহলে 1,500 টাকা করে। হ্যাঁ, 1,500 টাকা করে ধরলাম, ফিটা এরকমই হয়। তো 1,500 টাকা করে হইলে 4 × 15 = 6,000 টাকা। এই 6,000 এবং তোমার ভর্তি ফি হচ্ছে কত ছিল? 14,000, তাহলে 20,000। ধরলাম আরও 5,000 বেশি লাগতেছে কোনোভাবে, তাহলে তোমার 25,000 একাডেমিক ফি। ওভারঅল 25,000 টাকা দিয়ে তুমি পাবলিক ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে তুমি আসলে অনার্স শেষ করতে পারতেছো। এটা ডিপার্টমেন্ট ভেদে কিছু কম বেশি লাগে, অল্প কিছু। আচ্ছা, তো এইটা অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ফিটা অনেক বেশি হয়ে থাকে। হ্যাঁ, তুমি দেখবে তুলনামূলক বেশি হয়ে থাকে। জাহাঙ্গীরনগর এদিক দিয়ে অনেক আহ, মানে কম ফিতে তুমি আসলে এখানে কি করতে পারতেছো, অনার্স শেষ করতে পারতেছো। আর হলে আমি যে এখানে আমার রুমের এখানে হল থেকেই ওয়াইফাই লাগাই দেওয়া হয়েছে এটা। এবং হচ্ছে ক্যাম্পাসে এখন বিভিন্ন জায়গায় ফ্রি ওয়াইফাই লাগানোর চিন্তা করতেছে। যে কোনো জায়গায় গেলে তুমি ওয়াইফাইটা আসলে পেয়ে যাবা। কিন্তু অনেকে বলে যে ক্যাম্পাসে নাকি ওয়াইফাই ফ্রি দেয় না। দেখো, আমি কিন্তু আমার রুমের সামনেই ফ্রি ওয়াইফাই, এটা হচ্ছে আমি ফ্রি চালাই, ঠিক আছে? তো তো হলগুলোতে তুমি ফ্রি ওয়াইফাই পাবা। সব হলে আছে কিনা আমি আসলে শিওর না, বাট আমাদের হলে কিন্তু আছে, ঠিক আছে? আমাদের হলগুলোতে ফ্রি ওয়াইফাই, হল বিভিন্ন ব্লকে ফ্রি ওয়াইফাই দিয়ে রাখছে। আচ্ছা, তো এবং আর যেটা বলবো যে আহ, আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে একাডেমিক খরচের ব্যাপারটাও তো বললাম। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যারা ঢাকা থেকে আসে, জাহাঙ্গীরনগর থেকে ঢাকার দূরত্ব প্রায় বাস দিয়ে গেলে 30-35 মিনিট লাগে। তো এই যে ঢাকা থেকে অনেকে এসে পড়াশোনা করে, এখানে ক্লাস করে, আবার চলে যায়, হলে থাকে না, এরকম অনেকে আছে। তো তারা আসলে, তাদের জন্য খুবই সুবিধা হয় ক্যাম্পাসের বাসের জন্য। ওই যে তুমি ভর্তির সময় 14,000 টাকা এবং এই যে একাডেমিক ফিগুলো দিচ্ছ, ওইটাতেই তোমার এই যে বাসের ফি, হলের ফি, এগুলো সব একসাথে নিয়ে নেওয়া হয়, আলাদা করে কোনো টাকা লাগে না। তুমি যে বাসে যাতায়াত করবা, বাসে যে কোনো সময় তুমি হচ্ছে ঢাকা যাও বা আশেপাশে যেখানে বাসগুলো যায় সেই জায়গাগুলোতে যাও, কোনো টাকা লাগতেছে না, ঠিক আছে? তো তুমি ফ্রি মুভমেন্ট করতে পারতেছো বাসে, তুমি ঢাকা যেতে পারতেছো, আসতে পারতেছো এবং বাসগুলো রাইট টাইমে চলে আসে, ঠিক আছে? একদম রাইট টাইমে। একটু হেরফের হইতে পারে বাট রাইট টাইমে বাস যাওয়া আসা করে। তুমি টাইমগুলো তুমি আগে শিডিউল দেখে সে অনুযায়ী তুমি যাওয়া আসা করতে পারো। তো এইটা অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে রেয়ার কেস। জাহাঙ্গীরনগরে আর যে একটা ব্যাপার সেটা হচ্ছে ক্যাম্পাস অনেক সুন্দর। আমি নিজেই এখনও আসলে বেরিয়ে পড়ি যে কখনো ভালো না লাগলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি। তো
আরেকটা কথা একটু বলি যে যারা আসলে বড় ক্যাম্পাসগুলোতে আসো, রাজশাহী, জাহাঙ্গীরনগর, বাকৃবি, এরপরে চবি, শাবিপ্রবি, এরকম বড় ক্যাম্পাসগুলোতে তোমরা সাইকেল নিয়ে নিতে পারো যদি সামর্থ্য হয়ে যায় একটা টাইমে গিয়ে। হ্যাঁ, আমি মেবি সেকেন্ড ইয়ার না সেকেন্ড ইয়ারে মেবি সাইকেল কিনছিলাম। তো সাইকেল কিনলে যেটা হয় যে আসলে বিভিন্ন জায়গায় যে কোনো সময় যাওয়া যায়, ক্যাম্পাসের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায়, নিজের মতো করে ঘোরা যায়, ঠিক আছে? তো এটা একটা, যে ক্যাম্পাস অনেক সুন্দর হইলে যেটা হয় যে আসলে ভালো লাগে। এবং জাহাঙ্গীরনগরের যে পরিবেশ খুবই নিরিবিলি এবং আশেপাশে কোনো কেওয়াস নাই, প্যাঁ শব্দ নাই। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটিতে যেটা দেখবা যে ক্যাম্পাসের থেকে একটু ক্যাম্পাসের আশেপাশেই বিভিন্ন রাস্তা জ্যাম লেগে আছে। তো এই সমস্যাগুলো আসলে জাহাঙ্গীরনগরে নাই, এবং এখানে আসলে খুবই নিরিবিলি পরিবেশ, খুব সুন্দর পরিবেশ আর কি বলতে পারো। ওকে, তো এটা গেল। এরপরে আহ, এরপরে সুবিধা যেটা, সেটা হচ্ছে আরেকটা বিষয়, যে খাওয়ার খরচটা আসলে নিজের। হলে যে স্টুডেন্টরা থাকে, এক্সট্রা কোনো খরচ তেমন লাগে না। জাস্ট খাওয়ার খরচটা মাসে 4-5 হাজার টাকা নিজেকে সেটা বহন করতে হয়। ক্যাম্পাসের স্টুডেন্টরা টিউশন করিয়ে বা কেউ বিজনেস করে, হ্যাঁ, এটা আসলে নিজেরাই বহন করে থাকে। ওকে, তো আর আসলে তুমি জাহাঙ্গীরনগরে কেন পড়তে চাও? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী, টাইমস হায়ার র্যাঙ্কিং অনুযায়ী কয়েকবার এশিয়া র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে ফার্স্ট পজিশন দখল করছে। এরা আসলে প্রায় সময় র্যাঙ্কিং হেরফের হয়, আবার কিউএস র্যাঙ্কিংয়ে ভালো পজিশন করছে। তো র্যাঙ্কিং দেখো, এবং অনেকে ঢাকা ইউনিভার্সিটির কথা বলে। ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগরের চেয়ে অনেক বছর আগে প্রতিষ্ঠিত। ঢাকা ইউনিভার্সিটি কত, মেবি 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে, জাহাঙ্গীরনগর অনেক পরে। হ্যাঁ, তাহলে এই যে ডিফারেন্স আসলে, তো ডিফারেন্স আছে ঢাকা ইউনিভার্সিটির সাথে, যেই প্রতিষ্ঠিত হওয়ার দিক দিয়ে জাহাঙ্গীরনগর অনেক পরে প্রতিষ্ঠিত হয়েছে। সেই হিসেবে জাহাঙ্গীরনগর অনেক ভালো জায়গায় চলে আসছে এখন পর্যন্ত, ঠিক আছে? সামনে অনেক ভালো জায়গায় চলে যাবে। ওকে, আর এখন যে জাহাঙ্গীরনগর একটা লাইব্রেরি বানাইতেছে, এই লাইব্রেরিটার দিকে আমি যখন তাকাই, আমার নিজেরই তাকায় থাকতে মনে চায়, ঠিক আছে? যে ক্যাম্পাসে এরকম একটা লাইব্রেরি হইতেছে, যদিও এখন আমরা সেটা পাবো না হয়তো বা। তোমরা যারা ভর্তি হবা, তোমরা সেই লাইব্রেরিটা পাবা। তো মানে ওভারঅল ক্যাম্পাস আসলে সুন্দর। এবং মজার ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগর এমন একটা ক্যাম্পাস যে তুমি এখানে চান্স পাইলে যেটা হবে যে আসলে কেউ বিশ্বাস করতে চাবে না শুরুতে। আমি যখন চান্স পেয়েছিলাম জাহাঙ্গীরনগরে, তখন আহ, একজন আমাকে জিজ্ঞেস করছে, তুমি কই চান্স পাইছো? তুমি নাকি জগন্নাথে চান্স পাইছো, আমাকে জিজ্ঞাসা করছে। তাই আমি বললাম যে না ভাই, আমি তো জাহাঙ্গীরনগরে চান্স পাইছি। তো জাহাঙ্গীরনগরে চান্স পাইছো মানে তোমার এটা আসলে শুরু থেকে বিলিভ করবে না, তুই আসলে জাহাঙ্গীরনগরে চান্স পাইছস, এরকম আর কি। তো কারণ এখানে আসন সংখ্যা খুবই কম এবং অ্যাপ্লিক্যান্ট হিউজ, ঠিক আছে? তো এটা আরেকটা ব্যাপার যে কী কারণে তুমি জাহাঙ্গীরনগরে চান্স পেতে চাবা। কারণ 90,000 মানুষজন অ্যাপ্লাই করতেছে, আসন হচ্ছে 200-300 আসন, 400 আসন। তাহলে এই জায়গায় চান্স পাওয়ার তো ভাই নিজেরই একটা ভালো লাগার জায়গা, যে এত জনের পেছনে ফেলে আমি এইখানে চান্স পাইছি, ঠিক আছে? তো এই জায়গাটা আসলে দরকার, যে মানে দেখো, প্রতিযোগিতামূলক এক্সামে ভালো করার আনন্দই অন্যরকম আর কি, এবং এটা একটা অন্যরকম অ্যাচিভমেন্ট। তো আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অ্যালামনাই যথেষ্ট স্ট্রং, বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো আছে দেশে বিদেশে। তো এখানে ক্যাম্পাস থেকে যেটা হয় যে অ্যালামনাইটা অনেক বেশি ভাস্ট হয় আর কি। তো সেটা অনেক হেল্প করে পরবর্তীতে। তো যাই হোক, আমি আসলে র্যান্ডম আলোচনা করলাম যে কেন তোমার জাহাঙ্গীরনগর চুজ করা উচিত, এবং জাহাঙ্গীরনগরের জন্য আসলে এফোর্ট কেন দেওয়া উচিত। কারণগুলো জানা থাকা দরকার, যে আসলে হ্যাঁ, এই কারণে আমি জাহাঙ্গীরনগরের জন্য প্রচুর এফোর্ট দিব। সো পরবর্তীতে কোন ইউনিভার্সিটি তোমার তাকদিরে আছে, আল্লাহ তাআলা ভালো জানেন তুমি কোথায় যাবা। চেষ্টা তো তুমি করতে পারো, সেটা আর কি। সেটার জন্য আমি পয়েন্টগুলো বললাম। এবং ভর্তি পরীক্ষার সময় দেখো, জাহাঙ্গীরনগরের নেগেটিভ অনেক দিক আছে না, যে ক্যাম্পাসে অমুক ঘটনা ঘটছে, ক্যাম্পাসে এটা হয়েছে ওইটা হয়েছে। সো নেগেটিভগুলোকে অ্যাডমিশন টাইমে দেখার দরকার নেই। আমার ক্যাম্পাসে অনেক কিছু নেগেটিভ হচ্ছে, আমি আসলে অনেক কিছুতে ভ্রুক্ষেপ করি না, কারণ এগুলো আসলে অনিয়ন্ত্রিত বিষয় হয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আর তোমরা কেন সেটা নিয়ে চিন্তা করবা? তুমি অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট, তুমি প্রিপারেশন নিবা, বিভিন্ন জায়গায় চান্স পাবা, দেন তুমি কম্পেয়ার করবা যে কোথায় ভর্তি হবা। এবং একটা কথা মনে রাখো, যে তুমি যে কোনো ক্যাম্পাসে যাও, নিজেকে ঠিক রাখা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি নিজেকে ঠিক রাখতে পারো, কেউ তোমাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? সো এটা তোমাদের প্রতি পরামর্শ রইল। এবং আশা করি বুঝতে পারছো, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো। অন্য ভিডিওতে আবার
কোন টপিকে ভিডিও চাও সেটা জানাতে পারো কমেন্টে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।